হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চিকেন রোস্ট করব বাচ্চার জন্য। তো এই তো আমি এখানে ৪ পিস চিকেন নিয়ে নিয়েছি আর এখানে শুকনো মসলা, জিরা, ধনিয়ার গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা আর সাথে লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পেস্ট নিয়েছি, টক দই, কাঠবাদাম আর ঘি, সাথে ১ চামচ মরিচের গুঁড়ো আর হলো টমেটো কেচাপ। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমি এখানে আরেকটা মশলা ইউজ করব, রাঁধুনি রোস্টের মশলা। তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি চিকেনটাকে ভেজে নেব। তো এই তো আমি চিকেনটাও দিয়ে দিলাম। তো আমি ঢাকনা দিয়েছিলাম কারণ তেলটা ছিটে উঠতেছিল বারবার, সেজন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা বেরেস্তা করে নেব। আর এখানে শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম। একটু ভাজা হলে আমি এখানে বাটা পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দেব। তো এই তো একটু হালকা দুধ দিয়ে দিলাম কারণ মশলা যাতে পুড়ে না যায়। তো এখানে আমি ১ চামচ জিরার গুঁড়ো আর ১ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমার মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের। তো এখন আমি টক দইটা দিয়ে দেব। তো এখন আমি ভালোভাবে মিডিয়াম আঁচ করে একদম সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আপনি রোস্টের মশলা যত ভালোভাবে কষাবেন দেখবেন ততটাই টেস্ট বেড়ে যাবে। একটু সময় নিয়ে করবেন, ধৈর্য সহকারে। তো এই তো আমি এখন চিকেনটা দিয়ে একদম আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো এখানে আমি ১ কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন। এখানে আমি সব মশলাটাই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। এই তো বলক চলে আসছে। আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি কারণ যদি নিচ থেকে লেগে যায় তাহলে একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই তো হয়ে গেছে আমার রোস্টটা। তো আমি লাস্ট ফিনিশিং একটু চিনি আর কয়েক পিস ইয়ে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি কোনো ঘি দেব না, আমি শুরুতেই ঘিটা দিয়েছি, সেজন্য এখন আমি দেব না। এই যে দেখেন ফাইনাল লুকটা হয়ে গেছে। এই তো আমি পরিবেশন করে দিলাম বাচ্চার জন্য। আর স্পেশালি আজকে আমার ছেলের জন্যই করেছি, ও দেখে খুব খুশি হবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।